চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের বিতর্কিত চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বেআইনিভাবে বেওয়ারিশ লাশ দাফন, গোপনে অপারেশন থিয়েটার তৈরি করে কিডনি সহ মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, আর্থিক প্রতারণা, মানব পাচার ও মাদক চোরাকারবারির মতো বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। এই সকল বিষয়ে মামলা দায়ের ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নানা অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হলেন বিতর্কিত মিল্টন সমাদ্দার। রাতেই মিরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। আটকের পর তাকে নিয়ে আসা হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। পরে সংবাদ সম্মেলন করেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। জানান, এখন পর্যন্ত বেআইনিভাবে 900 লাশ দাফন করেছে মিল্টন সমাদ্দার। বেশিরভাগ ক্ষেত্রেই ডেথ সার্টিফিকেট ও স্বাক্ষর জালিয়াতি করত সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ বিস্তর উল্লেখ করে হারুন আর রশিদ বলেন, অপারেশন থিয়েটারের মাধ্যমে মানুষের কিডনি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। মানব পাচার, বেআইনিভাবে লাশ দাফন, টর্চার সেল, অবৈধ আয়সহ সব অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। আদালতে রিমান্ডের আবেদনও করবে পুলিশ। আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে, এটা জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে। সম্প্রতি নানা বিতর্কিত ঘটনায় আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। বিভিন্ন গণমাধ্যম সহ যমুনা টেলিভিশনের রিপোর্টে উঠে আসে তার নানামুখী প্রতারণার তথ্য। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।